हिंदी समाचार माध्यम बराक वार्ता के उद्योग से सीकर के जिला क्रीड़ा संस्थान के मैदान में आनुष्ठानिक तौर पे पेवेलियन क्षेत्र में राष्ट्रीय क्रीड़ा दिवस पालन किया गया। इस अवसर पर बराक के जाने माने 15 एथलीट को संबर्धना प्रदान कर सम्मानित भी किए गए। कार्यक्रम में प्रमुख अतिथि के रूप में जिला क्रीड़ा संस्थान के सभापति शिवव्रत दत्त, संपादक अतनु भट्टाचार्य, बराक उपत्यका क्रीड़ा पत्रकार संस्था के सार्वजनिक स्तर के सभापति रतन देव, संपादक तथा दूसरे हस्तीगण मौजूद थे। इस कार्यक्रम को लेकर लोगों में काफी उत्साह की माहौल देखने को मिली और कुल 15 जाने माने एथलीट्स को इस दिन संबर्धना प्रदान कर सम्मानित भी किया गया। এবং সেই সঙ্গে অনেক কাঠখড় পুড়িয়েছেন উনি। আমরা অনেকদিন ধরেই দেখছি ফুটবলের জগতে রেফারির যে ভূমিকা সেটা উনি অনেক দায়িত্বশীলভাবে পালন করছেন। সবার কাছে বিশেষ করে যারা খেলা পাগল মানুষ, আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ জাতীয় ক্রীড়া দিবস। আর সেই জাতীয় ক্রীড়া দিবসটা হচ্ছে আমাদের সেই আদর্শ খেলোয়াড়দের কাছে ধ্যানচাঁদ, যার এখানকার আজকের যে অনুষ্ঠানে যারা সম্মানিত হবেন খেলোয়াড়রা, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তাদের যে দায়িত্ব সেটা অনেকটা বেড়ে যাবে বলে মনে করি। সেটা একটা সমাজের কাছে এক নতুন দিশা এবং আলোর দিশা দেখাবে বলে আমি মনে করি। আমরা সবাই জানি ধ্যানচাঁদের জন্মদিন হিসাবেই এটাকে পালিত করা হচ্ছে। 2012 সাল থেকে আমাদের ভারত সরকার এটাকে স্বীকৃতি দিয়েছে জাতীয় ক্রীড়া দিবস। জাতীয় ক্রীড়া দিবসের উদ্দেশ্য অনেকে কিন্তু ভাবে শুধু হকি খেলা। হকি খেলা নয়, কিন্তু হকির জাদুকর ছিলেন ধ্যানচাঁদ, কিন্তু সব খেলাকেই প্রাধান্য দেওয়ার জন্য জাতীয় ক্রীড়া দিবস মানে হলো ক্রীড়াকে প্রাধান্য, নট অনলি দ্য স্পোর্টস অফ হকি, অল স্পোর্টস। আজকের দিনে স্পোর্টসটাকে সব দেশে এত গুরুত্ব দেওয়া হয় কারণ স্পোর্টস ছাড়া একটা মানুষ সুস্থ থাকতে পারে না। আমাদের সুস্থ জীবনযাপনের জন্য আমাদের বডি, মাইন্ড, সোল অ্যান্ড স্পিরিট, এই 4টে অর্গানকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য উপস্থিত সুধীমণ্ডলী, শুভ কয়টা বাজছে এখন? শুভ সকালই রয়েছে। আজকের দিনটি বিশেষ তাৎপর্য হলো 2 বছর আমরা হকি ম্যাচ করেছি। চেষ্টা করব আগামী দিনে যাতে এই সময়টা আবহাওয়া সঠিকভাবে থাকে, যাতে আমরা এই খেলোয়াড়দেরকে নিয়ে একটা ম্যাচ করতে পারি। আর আবারও যারা এখানে প্রাক্তন খেলোয়াড়, বর্তমান খেলোয়াড়কেও দেখতে পাচ্ছি। এখানে আমাদের আসামের গর্ব রেফারি মাজিদ আছে, আমাদের আরেকজন ক্রিকেট খেলোয়াড় উর্মিলা চ্যাটার্জি, যে আসামকে প্রতিনিধিত্ব করেছে। তাছাড়াও আরও খেলোয়াড়রা এখানে আছে। আজকের দিনে ওদেরকে সংবর্ধনা করে আমার মনে হয় সঞ্জীবদার বরাক বার্তাই সংবর্ধিত হচ্ছে। এই বলে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি যুবসংঘতে 8 পরে তো মাও ছিলেন, তো খেলার স্বপ্ন অনেকদিন আগে থেকে। আমি ব্যাডমিন্টন খেলতাম, রাধারানী নাথ। মহিলারা মোটামুটি বান্টি ছিল, তাহেরা বেগম, ওদের সময় আমি ব্যাডমিন্টন খেলতাম। তারপর ব্যাডমিন্টনটা অনেক কস্টলি ছিল আমাদের দ্বারা, যে কোনো ফাইন্যান্সিয়াল নাই। তো কী করে বাবা ছিলেন মাস্টার, তা খেলাটাকে আগিয়ে না নিতে পেরে তখন আমার ইচ্ছা ছিল যে আচ্ছা
তখন যখন আমার একটু ফাইন্যান্সিয়ালি প্রবলেমটা সলভ হয়েছে, দেখি আমাদের পাশের মানুষকে একটু আগে নিয়ে যেতে পারি। তখন একটা ক্লাব করলাম দাদুর নামে, গ্রিন রুম মোহন ক্লাব। ওই ক্লাবে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে ধীরে, আমাদের একটা ক্রিকেট টিমও ছিল সি ডিভিশনের, গ্রিন রুম মোহন ক্লাব নামে। তারপর হঠাৎ করে ওই প্রীতম দাস প্রথম আমার হাতে গড়া। এখনো ও ফোন করে আমাকে, দিদি কি ভালো আছো? আমি বলবো ভালো করে খেলো। তারপর তো আর সব বিয়ে হয়ে গেল, ক্লাবও চলে গেল। আর এখন তো ওই বাচ্চাদেরকে দেখলাম না, ওদের তো মোটিভেশন নাই আমাদের দিকে, আমার মতো হতে পারবে না। তারপর বললাম নেও করো। তো ছোটটাকে দিয়েছি যুগাতে, দেখছি একটু, আর বড়টা কুম্পু করেছিল। এই খেলার প্রতি অত ইন্টারেস্ট নাই, কিন্তু শরীর সুস্থ রাখতে খেলতে লাগে। আমি এখনো জিম করি, আমি এত মোটা কিন্তু এখনো জিম করি। কেন? আমার শরীরের জন্য আমি আধা ঘন্টা ঠিক টাইট বের করি, কেন শরীরকে সুস্থ রাখতে হবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করি। ধন্যবাদ।